একজনের জঙ্গলে বসে বসে জিকির কত, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জিকির করত। আর আসমান থেকে খাবার চলে আসতো, খেয়ে নিলে, পানি খেয়ে নিলে, হাত ধুইলে, মুছে নিলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চালাচ্ছে ও 30-35 বছর চালাচ্ছে, 1-2 দিন লয়। কি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলছে একবার টেস্ট করব। ফেরেশতাকে বলছে অমুক জঙ্গলে আমার এক আবেদ আছে, যাকে আমি খানা নিজের ডিউটি দিয়েছি, তাকে বলছে তুমি কিছুক্ষণে ছুটি কাটাও, আজকে খাবার নিয়ে যেতে হবে না। এবার শুরু করেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। চারিদিকে দেখছে খানা খানে আসে না রে, বেলা করে গেছে। এবার সকালে নাস্তাও আসেনি, আর দুপুরে ভাতও আসেনি। এবার বেলা গড়ে গেছে, পেট চু চু চু। ও কি করলো, থালাটাকে বগলে নিয়ে গাঁদে চলে গেল ভিক্ষা করতে। বিরাট বড় এক হাজি সাহেবের, হাজি সাহেব 3 তলায় থাকে, ফের বড় মাস্তানু। কে রে? বললাম একটা ফকির আছি, তোর ঘরে যে মেয়েটা কাজ করে, ওকে বলে ওই ফকির এসছে, 3টে রুটি দিয়াই তো খায়, খানিক চাটনি আর 3টে রুটিও থালাতে দিলে। তা রুটিটা দেখছে আর বলছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তাও আল্লাহকে ভুলেনি, হ্যাঁ আল্লাহর নামই নিচে। আর হাই সাহেবের ঘরে একটা কুকুর ছিল, কুকুরটা এসে রুটি দে, না হলে ক্যামড়ে মেরে দিব। একটা রুটি দিয়েছে, আর থাকলো কটা? কিছু দূর গিয়েছে, ও রুটি খেয়ে কুকুর মারলো দৌড়াবার ওর পেছনে, দে রুটি, 2টা দিল। আর থাকলো কয়টা? আর কিছু দূর গিয়েছে, কুকুর এমন ঝাঁপ মারছে, মনে হচ্ছে ওর শাঁসিতে ধরবে এখানে, ভয়ে 3টি দিয়ে দিয়েছে। খেলো কয়টা? ওর নসিবে জুটলো না। যখন ও কুকুরটা 3টে রুটি খেয়ে নিল, তখন কুকুরটা জবান খুলে দিল। আবার বলছি, এটা গল্প, জবান খুলে মানুষের মতো করে বলছে, তুই হলি আল্লাহর গোলাম, আমি হলাম হাজি সাহেবের গোলাম। হাজি সাহেব যদি 3 দিন খেতে না দেয়, আমি ওর বাড়ি ছাড়া অন্য বাড়ি যাই না। তোর আল্লাহ তোকে একদিন পরীক্ষা করেছে, মাটি কামড়ে পড়ে থাকলি না, আমার মতো কুকুরের মালিকের ঘরকে এসেছিস, বিরাট বড় শাহিনশার দরজাকে ছেড়ে দিয়ে। হতভাগা, আল্লাহর প্রেম কাকে বলে তুই জানিস না? প্রেমের অপর নাম হলো আঘাত। গোলাপ ফুলকে পৃথিবীর সব মানুষ ভালোবাসে, কিন্তু আল্লাহ তাকে রেখেছে কাঁটার মাঝে। গোলাপ ফুল নিতে গেলে হাতে কাঁটা লাগবে, মধু খেতে গেলে মৌমাছির হুল ভুঁকা নিতে হবে। এগুলো আল্লাহ ঠিক ঠিক জায়গায় ঠিক জিনিসকে রেখেছে। ওরে আল্লাহর গোলাম, তুই গিয়ে দেখগা, তোর ঘরে ফেরেশতাতে খাবার ঢেকে দিয়ে চলে গেছে, পেট ভরে খাগা। আর জীবনেও না খেতে পেলে আল্লাহর দরবার ছেড়ে অন্য দরবারে যাবি না। কুকুরের কাছ থেকে জ্ঞান নিলে। জি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে খুব কাঁদতে লেগেছে। সাহাবীদেরকে বলছে, তোমরা আমাকে সাহায্য করো, আমার খুব টেনশন হচ্ছে। কি হলো? বলে, রাত্রিতে স্বপ্ন দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খালি একটা কথা বললে, উমর তোমার হুঁশ নাই, তুমি একটা বোকা, বুদ্ধি কম, মাথা মোটা, নালায়েক, কোনো জ্ঞান নাই। রসুল বকেছেন, এর জন্য কাঁদছে যে আমি কি গুনাহ করলাম। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কোনো নতুন বেদাত টেদাত কিছু করে ফেলেছেন নাকি, ভাবেন তো? বা কোনো আমল ছুটে গেছে নাকি, ভাবেন তো? না অতিরিক্ত কিছু করেছেন, ভাবেন তো? চারিদিক থেকে ওকে সাহায্য করছেন। এমন সময় উমর বললেন, হ্যাঁ আজকে রাতে একটা কাজ করেছি। বলে, কি কাজ? বলে, মদিনাতে অভাব চলছে খুব,
সংকট, খেতে পেছে না মানুষ, তাই আমি বিদেশি বাদশাকে একটা চিঠি লিখেছি যে তুমি কিছু মাল উট বুঝাই করে পাঠাও, আমার দেশের অভাবটা অন্তত মিটুক, আবার আমাদের মাল যখন হবে তোমাকে পরিশোধ করে দেওয়া হবে। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন কত বড় ভুল করেছেন, কেন রসুল আপনার ওপরে রাখবে না? অভাব এসেছে, কষ্ট চলছে, কেন আপনি বিদেশি বাদশাকে চিঠি লিখলেন? আল্লাহকে কেন বললেন না? সব থেকে বড় বাদশা আপনার কাছে রয়েছে, এটাই নবীজি মানতে পারেননি। তখন উনি বললেন, চিঠি পাঠাইনি, বালিশের নিচে রাখা আছে। চিঠিকে ছিঁড়ে ফেলে দিলেন এবং বললেন, চলো ইস্তিসকার নামাজ পড়ব, মুষলধারা বৃষ্টি হবে, ফলে ফসলে আমাদের অভাব দূর হয়ে যাবে। হযরতে ওমর ইস্তিসকা পড়লেন, মেঘে গর্জন দিয়ে বৃষ্টি হলো, অভাব মুক্ত হয়ে গেল। হে মানুষ, আমার আল্লাহ বলছেন, যদি তুমি ঈমানদার মুত্তাকি হতে চাও, প্রথম নম্বরে আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। নাম্বার 2, ওয়াবিল ইয়াউমিল আখিরি। ও মা আমার, বেটি আমার, বোন আমার, যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত একটা লম্বা জীবন আছে। কবরকে অতিক্রম করতে হবে, হাসরের ময়দান পার হতে হবে, পুলসেরাত পার হতে হবে, জাহান্নাম থেকে পার হতে হবে, জান্নাতে গিয়ে সুখ নিতে হবে। এই যে আখিরাতের যত ঘটনা আছে, মবিলে আখিরাতের যত ঘটনা আছে, সব ঈমান আনতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান এনেছে, জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, ফেরেশতা দেখলো না, পুলসেরাত দেখলো না, কবরের আযাব দেখলো না, জাহান্নামের আগুন দেখলো না, অথচ চোখের পানিতে কাঁদছে। আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা, চলে যা শাহবাজপুরের ময়দানে। এত রাত্রিতে লোকগুলো বসে রয়েছে এবং জাহান্নামের কথা শুনছে, আর তাদের চোখ দিয়ে পানি আসছে, দিলগুলো থরথর করে কাঁপছে। তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নাম দেখেছে? বলে না। আমার কি ফেরেশতা দেখেছে? বলে না। তবে কি পুলসেরাত আর কবরের আযাব দেখেছে? বলে না। তখন আমার আল্লাহ বলবেন, এত কিছু না দেখার পর আমার ভয়ে তারা কাঁদছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই গোলামগুলোকে মাফ করে দিয়েছি। অতএব বন্ধুরে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। ওয়াল মালাইকা, মালাইকা বলতে ফেরেশতা, এটা আল্লাহর একটা মাখলুক। মালাইকাও হচ্ছে জিন, আর জিনও হচ্ছে জিন। জিন মানে হচ্ছে অদৃশ্য, যাকে চোখে দেখা যায় না। এরকম জালসাতে অনেক জিনও জালসা শোনে। ও আমার জিনেদের ভাই বোনেরা, শুনেলেন, সব থেকে বেশি গুনাহ জিনেরা করে। এরা মিথ্যা কথা বেশি বলে আর জেনা ব্যভিচার বেশি করে। বাবা আমার, ও জিন ভাই বোনেরা, আপনারাও সাবধান হয়ে যান। আল্লাহর ওপরে ঈমান আনার পর, আখিরাতের ওপরে ঈমানের পর, ফেরেশতাদের ওপরে ঈমান আনতে হবে। ও জিন বোনেরা, ফেরেশতা তো দেখা যায় না, মা আমার, বোন আমার, ফেরেশতাদের ওপরও ঈমান আনতে হবে। কবরের ফেরেশতা আলাদা, লিখনেওয়ালা ফেরেশতা আলাদা। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না যা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না, বিধায় তুমি কান করে শোনো। আমার সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে, জাহান্নামের ফেরেশতা আলাদা রয়েছে। আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদ।